বন্ধুরা, আমরা সবাই জীবনের পথে চলতে চলতে অনেক সময় ভুল করি, অজান্তে পাপও করি। কিন্তু আপনি কি জানেন, প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন ঈশ্বর নিজে ইঙ্গিত দেন যে আপনার পাপের বোঝা শেষ হতে চলেছে? আজকের ভিডিওতে আমরা জানব সেই 7টি বিশেষ লক্ষণ যা প্রমাণ করে আপনার জীবনের অন্ধকার মুছে যাচ্ছে আর আপনি এগোচ্ছেন আলোর পথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি লক্ষণ আপনার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে। যখন আপনার ভিতর থেকে হঠাৎ এক অদ্ভুত শান্তি অনুভূত হয়, তখন বুঝতে হবে যে আপনার ভেতরের পাপ ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। আগে যেখানে ছোট ছোট বিষয়ে রাগ, হিংসা বা অভিমান জন্মাতো, এখন সেখানে ভালোবাসা, ক্ষমা আর মমতা জন্মাচ্ছে। ধরুন, কেউ আপনাকে অপমান করল। আগে হয়তো আপনি তাকে ফিরতি কথা বলতেন বা শত্রুতা পুষে রাখতেন, কিন্তু এখন আপনি হাসিমুখে ক্ষমা করে দিতে পারছেন। এই পরিবর্তনই হলো প্রথম লক্ষণ যে আপনার পাপ শেষ হয়ে যাচ্ছে। একজন মানুষ প্রতিদিন অন্যকে কটাক্ষ করত, কিন্তু একদিন সে মন্দিরে গিয়ে ভক্তির অশ্রু ফেলল। সেই অশ্রু ছিল তার অন্তরের পরিবর্তনের প্রতীক। মানুষের চোখের জল অনেক রকম হয়, দুঃখের, রাগের, ব্যথার। কিন্তু যদি আপনার চোখের জল হঠাৎ ভক্তির আবেগে, ঈশ্বরের নাম শুনে বা কোনো নির্দোষ প্রাণীর কষ্ট দেখে গড়িয়ে পড়ে, তবে বুঝবেন আপনার অন্তর পরিষ্কার হচ্ছে। ভক্তিমূলক অশ্রু পাপ ধুয়ে ফেলে। শাস্ত্রে বলা আছে, ভক্তির অশ্রু হলো আত্মার প্রকৃত স্নান। তাই আপনার চোখে যদি এই অশ্রু বারবার আসে, বুঝবেন আপনি মুক্তির পথে চলেছেন। যখন আপনার হৃদয়ে নির্দোষ প্রাণীর প্রতি মায়া জাগে, তখন বোঝা যায় পাপ কমছে। আগে হয়তো আপনি প্রাণীর কষ্ট দেখে চোখ ফেরাতেন, কিন্তু এখন আপনি তাদের সাহায্য করতে চান। এক ফোঁটা জল একটি পিপাসার্ত কুকুরকে দিলে, এক মুঠো খাবার একটি ক্ষুধার্ত গরুকে খাওয়ালে, এই সামান্য কাজগুলো আপনার অসংখ্য পাপ মোচন করে দেয়। ভগবদ্ গীতায় বলা আছে, যে প্রাণীতে ঈশ্বরকে দেখে সে আর পাপ করে না। যখন আপনার ভেতর থেকে মিথ্যা বলা বন্ধ হয়ে যায়, তখন বুঝবেন আপনি পবিত্র হচ্ছেন। আগে হয়তো নিজের সুবিধার জন্য মিথ্যা বলতেন, প্রতারণা করতেন, কিন্তু এখন অন্তর থেকে আপনি সত্য বলার শক্তি পাচ্ছেন। সত্য সর্বদা মুক্তির পথ দেখায়। শাস্ত্রে বলা আছে, সত্যমেব জয়তে, অর্থাৎ কেবল সত্যই শেষমেশ জিতবে। তাই আপনার জীবনে যদি এই পরিবর্তন আসে, তবে জানবেন আপনার পাপ শেষ হতে চলেছে। যদি আপনার মনে হঠাৎ ঈশ্বরের নাম শুনে আনন্দ জন্মায়, তবে বুঝবেন আপনার অন্তর পরিষ্কার হচ্ছে। আগে হয়তো ভজন, কীর্তন বা প্রার্থনা শুনলে বিরক্ত লাগত, কিন্তু এখন মনে শান্তি পান। যখন ঠাকুরঘরে ঘণ্টা বাজে, মন্দিরে ধূপের গন্ধ ভেসে আসে, আর আপনি মনে করেন যেন আপনার মন ভরে যাচ্ছে, তখন বুঝবেন ঈশ্বর নিজেই আপনাকে টেনে নিচ্ছেন তার দিকে। জীবনে কষ্ট আসবেই, কিন্তু যদি দেখেন আপনি কষ্টকে আর অভিশাপ মনে করছেন না, বরং একে ঈশ্বরের পরীক্ষা হিসেবে গ্রহণ করছেন, তবে বুঝবেন আপনার ভেতরে পাপ ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। কষ্টকে সহ্য করা মানেই পাপের শোধ। যে হাসিমুখে পরীক্ষাকে মেনে নেয়, সে দ্রুত মুক্তি লাভ করে। এক কৃষক তার ফসল নষ্ট হলেও ঈশ্বরকে দোষ না দিয়ে বলল, হে ভগবান, তুমি জানো কেন এটা ঘটল, আমি তোমার ওপর ভরসা রাখছি। এটাই আসল ভক্তি। সবচেয়ে বড় লক্ষণ হল, অন্যের আনন্দ দেখে যদি আপনার ভেতরে ঈর্ষা না জাগে, বরং আনন্দ জাগে, তবে বুঝবেন আপনার অন্তরের পাপ শেষ হয়ে যাচ্ছে। যখন আপনার বন্ধু সফল হয়, তখন যদি আপনি মনে মনে তাকে আশীর্বাদ করেন, এটাই সর্বোচ্চ পবিত্রতার চিহ্ন। কারণ ঈশ্বর যেখানে ঈর্ষা নেই, সেখানেই বাস করেন। বন্ধুরা, এই 7টি লক্ষণ যদি আপনার জীবনে আসতে শুরু করে, তবে বুঝবেন আপনার পাপ শেষ হয়ে যাচ্ছে। আপনি আলোর পথে চলছেন। মনে রাখবেন, পাপকে ভয় পাওয়ার দরকার নেই। ভয় পেতে হবে যদি আপনার ভেতরে ভক্তি না থাকে। কারণ ঈশ্বরের নাম একবার অন্তর থেকে উচ্চারণ করলে অসংখ্য পাপ ধুয়ে যায়। তাই প্রতিদিন কিছুটা সময় ভগবানের নাম জপ করুন, প্রাণী ও মানুষের উপকার করুন, সত্য কথা বলুন, দেখবেন আপনার জীবন নিজেই আলোয় ভরে যাবে। বন্ধুরা, আজ আমরা জানলাম সেই 7টি লক্ষণ যা প্রমাণ করে আপনার পাপ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দেয়, তবে বুঝবেন ভগবান আপনাকে তার আশীর্বাদে ঢেকে রেখেছেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন ভগবানের নাম জপ করুন, সৎ পথে চলুন, আর মনে রাখুন, ঈশ্বর সর্বদা আপনার সঙ্গে আছেন। জয় গোমাতা, জয় শ্রীকৃষ্ণ, জয় শিব শম্ভু।